আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রোডাক্টিভ রমাদানে আজকে আমরা আলোচনা করব রমাদানে নারীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, আমাদের অনেক বোনেরা আছেন যারা রমাদানে রোজা রাখতে চান, কিন্তু ন্যাচারাল কিছু অবস্থাও তাদের থাকে, যেমন হায়েস থাকে অনেকের। এটি তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য তাদের মা হতে হবে, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা তাদের জন্য করে রেখেছেন। কারণ হায়েস যদি না হয় তাহলে নারীরা আর মা হতে পারবে না, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। এখন হায়েজ অবস্থায় তারা আসলে করবেন কি, এবং অনেকের এমন আগ্রহ থাকে, এত বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির মাস, আরও কী পরিমাণ লাইলাতুল কদরের মাস, কোরআনের মাস, কী পরিমাণ, মানে এটা তো ইবাদতের মৌসুম, কিন্তু তারা ইবাদত করতে পারবেন না 5, 7, 10 দিন। এটি তো খুবই মনোকষ্টের কারণ। সে কারণে তারা জানতে চান যে এই অবস্থায় তারা করবেন কি। আমরা এক নম্বর যে বিষয়টি বলতে চাই বোনদেরকে, যে আপনাদের মনোকষ্ট এর কোনো কারণ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ন্যাচারালি এটা আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিধান হলো, যখন আল্লাহ তাআলা ন্যাচারালি কাউকে কোনো বিষয় দিয়ে দেন, তখন একজন ব্যক্তি তিনি সুস্থ অবস্থায় যে আবাদতগুলো করতেন, যদি কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়, তাহলে তিনি নিয়তের কারণেই অথবা আগ থেকে তিনি যেহেতু কাজটি করতেন, তিনি সেই সওয়াব পেয়ে যাবেন। এই জন্য বোনদেরকে বলবো যে মনোকষ্টর কোনো কারণ নেই, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য এক ধরনের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, যেন আপনার মা হতে পারেন। আর মা হওয়া তো কি বিশাল মর্যাদার বিষয়। সন্তানদের জান্নাত হচ্ছে মায়েদের পায়ের কাছে, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং মায়েদের প্রতি সন্তানদের 3 গুণ দায়িত্ব পালনের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সে কারণে আমরা বলবো যে আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই। এই সময়ে আপনারা রোজা রাখতে পারবেন না, এটি একটি বিষয় আছে, কিন্তু আপনারা রোজা না রাখলেও আপনাদের অন্যান্য ইবাদতগুলো আছে, সেটির একটি বিষয় আছে। আর যদি এখন রোজা নাও রাখতে পারেন, এই রোজাগুলো পরবর্তীতে কাজা করে নিলে আপনারা এই রমাদানের সওয়াব পাবেন। আর এছাড়াও তো সেই হাদিসের যে বর্ণনাটি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আগে কোনো ইবাদত করতো, কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন অথবা তিনি সফর করছেন, তাহলে তিনি মুকিম অবস্থায় বা সুস্থ অবস্থায় ইবাদত করলে যে সওয়াব পেতেন, ইবাদত না করে তিনি সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটি আপনাদের একটা সান্ত্বনা আছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি তো শুধুমাত্র রোজা ছাড়া আর অনেক ধরনের তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, অথবা ধরুন আপনি ইস্তেগফার আছে, দুরুদ আছে, এরকম অনেক ইবাদত আছে যে ইবাদতগুলো আপনি করে যেতে পারবেন, সেগুলো আপনি করে যাবেন। হায়েজ অবস্থায় কেবল 2টো ইবাদত করা যায় না, একটি হলো নামাজ পড়া, আরেকটি হলো রোজা রাখা, মানে সাওমের সময় বা রমাদান মাসে। আর আরেকটি বিষয় যেটি, সেটা হলো যে কোরআন স্পর্শ করে পড়া যাবে কিনা, সেটি নিয়ে আমরা একটু পরে মাসালায় আসতেছি। এখন কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এই সময় অন্যান্য ইবাদতগুলো আসলে কি করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম একটি ঘটনাই ঘটেছিল। আপনি জানেন যে হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করতে গেলেন, কিন্তু অন্যান্য সকল মুসলিমরা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীরা, তারাও কিন্তু হজও করলেন, উমরাও করলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হায়েজ হয়ে যাওয়ার পর তিনি আর মানে উমরাটি তিনি করতে পারেননি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে কাঁদছেন। তিনি বলেন, আয়েশা আপনি কাঁদছেন কেন? না ফিস্তি, আপনার কি মানে হায়েজ হয়েছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। এবং তাহলে কাঁদছেন কেন? বলে, অন্যান্যরা সকলে ওমরা এবং হজ করে যাবে, আর আমি কেবল একটা হজ করে যাব। রাসূল সাল্লাল্লাহু তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি একটি কাজ করেন, হাজিরা যে সকল কাজ করবে আপনি সব কাজ করেন, কেবলমাত্র আপনি নামাজ পড়বেন না এবং বাইতুল্লাহ চারপাশে তাওয়াফের যেটা, এটা আপনি করবেন, এটা পরে করবেন। এবং এগুলো করে যখন তারা মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন যে তার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি যেন তানঈম নামক একটি জায়গা, যেটাকে আমরা এখন মসজিদে আয়েশা বলি, সেখান থেকে গিয়ে তিনি যেন ইহরাম করে এসে তারপর একটা ওমরা করে নেন, তাহলে তিনি অন্যদের মতো ইবাদত করবেন। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আপনি তাসবিহ তাহলিল করুন, অন্য ইবাদতগুলো করুন, গায়রা, তবে আপনি কেবল তাওয়াফ করবেন না, আপনি কেবল তাওয়াফ করবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এটি বুঝিয়ে দিয়েছেন যে একজন নারী তিনি তার হায়েজ অবস্থায় বা এই যে মান্থলি তার সাইকেল যেটি, এটাকে অনেকে বলে অসুস্থতা, না এটা অসুস্থতা না, এটা ন্যাচারাল। এই মান্থলি সাইকেলের সময় তিনি রোজা রাখবেন না, অথবা তিনি সালাত আদায় করবেন না, এই কাজগুলো তিনি করবেন না। কিন্তু অন্য তাসবিহ তাহলিল বা অন্য দুরুদ, ইস্তেগফার, এগুলো তো আছেই, এগুলো তো ব্যাপক পরিমাণ সওয়াব এবং মর্যাদার কাজ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে একটা মানে প্রাসাদ নির্মাণ করা হয় ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ বিহামদি বললে জান্নাতে তার জন্য গাছ রোপণ করা হয়, খেজুরের গাছ। আবার 100 বার পড়লে তার সকল গুনাহ মাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। দুরুদ পড়লে টেনশন দূর করে দেন, রিজিকের মধ্যে বারাকা দেন, হায়াতের মধ্যে বারাকা দেন।
কত কিছু আছে, এগুলো তো করতেই পারি, এগুলো আপনি করবেন, আপনি অন্যান্য কাজের সময় এগুলো আপনি করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন জাগছে যে নারীরা কি এই সময় তাদের হায়াজ বন্ধ করার জন্য পিল ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, তারা পিল ব্যবহার করতে পারবে, কারণ সহিহ হাদিসে এরকম কোনো মানে নিষেধাজ্ঞা নাই। বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে কেউ এরকম প্রশ্ন করেছিলেন যে নারীরা তারা হায়াজ বন্ধ করার জন্য তৎকালীন সময়ে মানে আমরা যেমন মেসওয়াক করি না, মেসওয়াকের রস ব্যবহার করলে তৎকালীন যেটা ন্যাচারাল এক ধরনের পিলের মতো করে লোকেরা ব্যবহার করতো, নারীরা এটা ব্যবহার করতে পারবেন কেন? তিনি বলেছেন না, এটা ব্যবহার করতে পারবে, কারণ সেই সময় এটা এই মানে আমরা যেটাকে বলে হাকিমি চিকিৎসা, এরকম এক ধরনের চিকিৎসা পদ্ধতি ছিল, বা কবিরাজি চিকিৎসা বলে আমাদের দেশে আর কি, মানে এমন চিকিৎসা পদ্ধতি ছিল, সেগুলো করতে পারতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটার শরীরেই অনুমোদন আছে, কেউ চাইলে এটা করতে পারে। আর তাতে আল্লাহ তাআলা তো আপনাকে অনুমোদন দিয়েছেন, অতএব আপনি এটা না করলেও আপনি যদি রোজা না রাখতে পারেন পরে আপনি কাজা করে নেবেন, কোনো সমস্যা নেই। আগের বছরের রোজাগুলো পরের বছর রমাদান আসার আগে আপনি কাজা করে নেবেন, এইটুকু শুধু আপনাকে মেনটেন করতে হবে। এখন একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে নারীরা এই সময় কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? আমরা কোরআন এবং হাদিস ঘেটে দেখেছি, নারীরা এই সময় কেবল কোরআন স্পর্শ করতে পারবেন না, এতটুকুই মোটামুটি মানে মেনে নেওয়া যায় বা ধরে নেওয়া যায়, কিন্তু তারা কোরআন পড়তে পারবেন না, কোরআন শুনতে পারবেন না। এই সংক্রান্ত যে হাদিসটি আছে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বলে স্ট্রংলি প্রমাণিত নয়, বরং এটি খুবই দুর্বল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটি প্রমাণিত নয়। কিন্তু কেউ কেউ কোরআনের ওই আয়াতটি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন মানে যারা পরম পবিত্র, তারা ছাড়া কেউ ওই কোরআনকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি তাফসীর শাস্ত্রগুলো দেখেন, সূরাতুল ওয়াকিয়ার এই আয়াতটি উল্লেখ করে যারা বলেছেন, সকল তাফসীরে প্রায় এটি লেখা আছে যে আল মুতাহহারুন বলতে এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, মানে যারা এক্সিডিংলি পিওর, পবিত্র। আচ্ছা, একজন মানুষকে একেবারে সব কিছু থেকে পবিত্র হতে পারে না, হতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সিডিংলি লা ইয়ামাসসু ইল্লা তাহিরুন বলেননি, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। মুতাহহার মানে হচ্ছে আল মালায়েকা, ফেরেশতারা ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না, যে কোরআন লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আর আপনি যদি পৃথিবীর কোরআন এর কথা বলেন, তাহলে আপনি দেখবেন কাফের মুশরিকরাও তো, আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন, তারা কিন্তু কোরআন ধরছে, তারা পড়ছে। অতএব এটা সেই বিষয় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, তিনি যখন অমুসলিমদের দেশে বসবাস করতে গিয়েছিলেন কোরআন নিয়ে, তিনি বলেছেন যে কোরআন এমনভাবে রাখবে যেন অমুসলিমরা এটা না ধরতে পারে, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা কাফের মুশরিকরা অপবিত্র, এই অপবিত্র ব্যক্তিরা যেন না ধরতে পারে। মুসলিমরা তো পবিত্র, এটা ওই অপবিত্রতা মানে শিরকের যে অপবিত্রতা, সেই অপবিত্রতার কথা বলা হয়েছে, কারণ তারা কোরআন ধরলে কোরআনের প্রতি তারা অশ্রদ্ধা করবে ইত্যকারের কারণে। কিন্তু এখানে একজন নারী যিনি এই ঋতুর কারণে বা মান্থলি সাইকেলের কারণে, হায়েজের কারণে তিনি এই অপবিত্রতাতে আছেন, এই অপবিত্রতা কি তার নিজের আরোপিত? এটা কি তিনি নিজে ইচ্ছা করে করেছেন? না, এটা তো ন্যাচারাল, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে আল্লাহর বাণী থেকে তাকে এভাবে বিরত রাখা, দূরে রাখা, এটি যে হাদিসের উপর ভিত্তি করে বলা হয়, সেই হাদিসটি আমরা বলেছি হাদিসটি দঈফ। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করবে না। এটা অপবিত্র ব্যক্তি আসলে মূলত পুরুষদের ব্যাপারে এটি, কারণ পুরুষরা ইচ্ছাকৃতভাবে তারা অপবিত্র হতে পায় বা তারা অপবিত্র হয়, যেমন ইন্টিমেসির মাধ্যমে, কিন্তু নারীরা কি এটি ইচ্ছাকৃতভাবে হচ্ছে? না, ইচ্ছাকৃতভাবে হচ্ছে না। অতএব নারীরা তারা কোরআন স্পর্শ না করে, যেমন ধরুন ডিভাইস থেকে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে, অথবা তারা কোরআন তেলাওয়াত শুনতে পারবে, বরং কোরআন থেকে তাদেরকে মাহরুম রাখা ঠিক নয়, কারণ তখন শয়তান এসে মূলত ব্যক্তিদেরকে আক্রমণ করে। এবং এই সময় আপনি যেহেতু কোরআন থেকে তাদেরকে দূরে রাখেন, তখন তারা সিনেমা দেখে, নাটক দেখে, গান শুনে, হাবিজাবি ইত্যাদি কাজ করে। তারা কোরআন শুনলো, তাই শয়তান তাদের থেকে অনেক দূরে সরে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন এখান থেকে ফেরেশতারা মানে কাছে চলে আসে, শয়তানগুলো দূরে সরে যায়, বরকত এখানে হয়, আরও অনেক মানে সেখানে কল্যাণ বাড়ে, অকল্যাণ কমে যায়, কত কথা আছে, তাই না? বহু সহিহ হাদিসে এরকম বর্ণনা আছে। আমরা সেই কারণে বোনরা এই সময় তারা কোরআন তেলাওয়াত করতে পারবেন, আমরা এটি করছি। আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা আপনাদের কাছে শেয়ার করছি। অথবা আমরা বলবো যে রমাদানে বোনেরা আপনারা ইবাদতের মধ্যে নিজকে মশগুল রাখুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআন তেলাওয়াত করুন। আপনারা কোরআনের মুসহাফ বা প্রিন্টেড কপি, কোরআন এই যে কিতাবটি আপনারা স্পর্শ করবেন না, কিন্তু ডিভাইস থেকে আপনারা দেখে দেখে পড়তে পারেন। ডিভাইস দেখে পড়ার জন্য কোনো উযুরও প্রয়োজন নেই ইনশাআল্লাহ, অথবা কোরআন শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বোনরা তারা যেন কোরআনের সাথে থাকতে পারেন এবং দ্বীনের স্পিরিট নিয়ে এই রমাদানের বারাকাপূর্ণ সময়গুলো যেন কাটাতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।